গতকাল একটা ভিডিও দেখলাম যে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিয়মিত যৌনতা পাওয়ার একটা লোক। কিন্তু কলকাতার একজন লেখক নাম চন্দ্রিল ভট্টাচার্য মেবি, তো উনি বলতেছে যে বিয়ে করা মানে হলো মানে প্রতিদিন মানে সেক্স করার একটা লোভ। মানে এই কথাটা দেখলাম যে ফেসবুকে অনেক বেশি লেখালেখি হইতেছে। তো তারপরে ভিডিওটা খুঁজলাম, দেখলাম যে ওই লোকটা বিয়ের যত নেতিবাচক যে দিকগুলো আছে ওইগুলো মানুষের সামনে নেতিবাচক ভাবে তুলে ধরছে। বিবাহ এমন একটা জিনিস যা আমাদের সাধারণ সমস্ত রকম বোধকে পুরোপুরি এইদিকে ঠেলে বলে যে আমি স্বাধীনতা চাই না, স্বাধীনতা চাই না। বিয়ের অনেক মানে রেস্ট্রিকশন তুলে ধরছে, আর মানে উনি বোঝাতে চাচ্ছে যে বিয়ে না করাই ভালো, কারণ বিয়ে করে আপনি যেটা করতে পারতেছেন এটা তো বিয়ে ছাড়াও করতে পারতেছেন, তাহলে বিয়ে করার কি দরকার। মানে সমাজ বিকৃতির এমন একটা পর্যায়ে মানুষ গেছে এখন, মানে যে যা পারছে তাই বলতেছে। আর হচ্ছে কি লেখকের হচ্ছে কি একটা খারাপ কথা খুব শুদ্ধ ভাবে শুদ্ধ বাংলায় উপস্থাপনা করতে পারে, যার কারণে ওই কথাগুলো মানুষের কাছে খুবই ভালো লাগে এবং সমাজ ওগুলো খুব ভালো করে খায়। কিন্তু আসলে সে যে কি বলতেছে, সে যে একটা প্রথার বিরুদ্ধে কথা বলতেছে, একটা শৃঙ্খলার বিরুদ্ধে কথা বলতেছে, শালীনতার বিরুদ্ধে কথা বলতেছে, এটা তো বোঝা দরকার। যে বিয়ে ছাড়া, বিয়ে যদি না থাকতো এই সমাজে কি পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো, কার বাচ্চা কে জন্ম দিছে এর কোনো পরিচয় থাকতো। তো প্রত্যেকটা ধর্মেই তো একটা বিয়ের একটা পদ্ধতি আছে, আর আপনি বিয়ে যদি বর্জিত করতে চান তাহলে তো এটা ধর্ম বিরুদ্ধ হয়ে গেল, কারণ ধর্মেও একটা বিয়ের একটা পদ্ধতি দিছে, একটা একটা মানে জায়েজ করছে, একটা প্রথা দিছে। তো এই লোকটা মনে হয় আমার কি বলবো, পরে খেয়াল করলাম যে এটা আসলে একটা বিতর্ক ছিল যে বিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরকম একটা বিতর্ক সভা ছিল, ওই বিতর্ক সভায় তিনি এগুলো বলতেছিলেন। মানে হয়তো বিতর্কের খাতিরে হয়তো ইনি বলছেন, আসলে তিনি নিজেও বিয়ে করছেন 2006 সালে, কি যেন নাম, মুখুর্জি নামের, ময়ূর মুখুর্জি না কি যেন নাম ওনার ওয়াইফের নাম, তো উনি তো বিয়ে করছে। তো দেখলাম এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়, আসলে তিনি হয়তো ওই বিতর্ক সভা তো বিতর্কের খাতিরে এগুলো বলছেন। তিনি অনেক নেতিবাচক কথাই বলছেন, মানে অস্বাস্থ্যকর কথা। তো এটাই আর কি, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল, তাই ভিডিওটা বানানো।